গাজায় এখনও 40,000-এর মতো হামাস যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তেল আবিবের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজাহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন আবার সেই অবস্থানে ফিরে গেছে। 6 জুলাই রোববার আল জাজিরাকে এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ব্রিক লিখেছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি, যা যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় প্রায় সমান। তার ভাষায়, অনেক হামাস যোদ্ধা এখন সুড়ঙ্গ পথে অবস্থান করছে এবং সেখানে থেকেই তারা গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা যায়নি। তারা গরিলা যোদ্ধা ছিল, এখনও তাই রয়েছে। তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েছে এমনটি ভাবা ভুল। জেনারেল ব্রিকের এই মন্তব্য এখন এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে ব্রিকের পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা। গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ এখনও অব্যাহত এবং সংগঠিতভাবেই চলছে। নতুন এই বক্তব্য ইসরায়েলের সরকারি অবস্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করে, যেখানে হামাসকে দুর্বল করার প্রচার চালানো হচ্ছিল। বিশ্লেষকরা বলছে, ব্রিকের এই মন্তব্য গাজা যুদ্ধের বাস্তব চিত্র এবং হামাসের পুনর্গঠিত সামরিক উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।